শান্ত হওয়ার বদলে আরও অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে, অন্যথায় দেশটিকে পোহাতে হবে ভয়াবহ পরিণতি। ট্রাম্পের স্পষ্ট হুমকি, সময়সীমা পার হলে সরাসরি ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও সেতু লক্ষ্য করে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা হুমকিতে ইরান জানিয়েছে তাদের ভূখণ্ডে যে কোনো হামলার যথাযথ কঠোর জবাব দেয়া হবে। তবে আলোচনার পথ সামান্য খোলা রেখেছে দেশটি। ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সায়েদ মেহেদি তাবাতাবাই জানিয়েছেন, যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেয়া হতে পারে, আর এই ক্ষতিপূরণ আদায় হবে প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ট্রানজিট ফির মাধ্যমে। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কুয়েতের বিদ্যুৎ, পানি পরিশোধন কেন্দ্র ও তেল কেন্দ্রে হামলার, এমনকি বাহরাইনের তেল স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। অন্যদিকে তেহরানের কাছে কাউন্টির কালে মির শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এই আবাসিক এলাকায় হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি এই হামলা ও হুমকিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। আন্তর্জাতিক সম্প্রদায় সংযমের আহ্বান জানালেও মঙ্গলবারের ডেডলাইনকে কেন্দ্র করে এখন চূড়ান্ত সংঘাতের প্রহর গুনছে বিশ্ব। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।